নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি এখন কথা বলবো কয়েকটা সিনেমা নিয়ে, যেটা হচ্ছে আগস্ট মাসে রিলিজ হবে। তখন তো OR2, যেটা ঋত্বিক রোশন রয়েছে, তারপর হচ্ছে জুনিয়র এনটিআর রয়েছে, সেই সিনেমাটা অনেকটা না, মানে আমি বলবো যে সিনেমা হল বুকিং পাবে তিনি, মানে সেই সিনেমাটা মাল্টিপ্লেক্সের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনও। তা আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি। তাছাড়া আর একটা সিনেমার কথা বলছি আমি, যেটা কুলি, ঠিক আছে, যেটা হচ্ছে আমির খান কেমিও ওখানে দিতে পারে। আর আরেকজন আছে যিনি সুপারস্টার রজনীকান্ত, আর আমাদের এই বাংলার সুপারস্টার দেব, ঠিক আছে। আর হচ্ছে শুভশ্রীর শেষ সিনেমা সবাই বলছে সেটা ধূমকেতু। মানে ধূমকেতু নিয়ে অনেক বছর আগে, 6-7 বছর ধরে আমরা শুনছি সিনেমাটি আসবে, রিলিজ হবে, রিলিজ হবে। তো অবশেষে এই আগস্ট মাসে রিলিজ হচ্ছে। তা আমি কথা বলবো যে কোন সিনেমাটা বেশি হল পাবে। তা আমি প্রথমে কুলি সিনেমাটাকে নিয়ে বলি যে কুলি সিনেমাটি, এই যে যে পরিচালক, ঠিক আছে, তিনি তো মানে আমি বলবো যে লিও বানিয়েছেন, তিনি হচ্ছেন বিক্রম বানিয়েছে, ঠিক আছে, কাইতি বানিয়েছেন। তা আমি বলবো তার সিনেমাগুলো সে একটা লকি ইউনিভার্স করছে। তাই আমি জানি না এটা লকি ইউনিভার্সের মধ্যে কিনা, হয়তো পরে গিয়ে আমরা জানতে পারলাম যে লকি ইউনিভার্সের মধ্যে হয়তো আমির খানও থাকছে, আমির খানকে নিয়েও আলাদা সিনেমা বের হচ্ছে, বা তাছাড়া রজনীকান্তকে নিয়েও হতে পারে, ঠিক আছে। তা আমি বলবো যে এই সিনেমা, ঠিক আছে, এই সিনেমাটি কিন্তু মানে এই যে লিও যেরকম, লিও মানে এখানে থালাপতি বিজয় ছিল। তা থালাপতি বিজয় যে তামিলনাড়ু, সেই স্টেটে না তার একটা প্রচুর, মানে সে তো ওখানকার সুপারস্টার, তার প্রচুর ফ্যান ফলোয়িং আছে। তা সে যদি মনে করে তার রাজ্যেই শুধু সিনেমা রিলিজ দেবে, 150-200 কোটি টাকা কামিয়ে নেবে সিনেমা, ঠিক আছে, 150-200 কোটি টাকা কামিয়ে নেবে, কোনো ব্যাপার না, তামিলনাড়ু থেকেই। তা তার হচ্ছে লিও কিন্তু সেরকমভাবে হিন্দিতে রিলিজ দেওয়া হয়নি। তাও লিও আমি তখন মনে আছে আমার, যে পুজোর সময় আমি দেখতে গিয়েছিলাম। আমি গেছিলাম, আমার একটা বন্ধু গেছিল। তা মোটামুটি একটা সিনেমা হলে গেছিলাম আমি। তা সিঙ্গেল স্ক্রিনেই, তা সেখানে ভালো লোক ছিল, আমি বলবো মানে যে কটা সিনেমা হলে বেরিয়েছিল লোক কিন্তু দেখেছে লিও, এটা বলবো। আর আমার ভালো লেগেছিলো, সিনেমা হলে ভালো লেগেছিলো বেশ। তা আমি আর একটা কথা বলি, মানে এই যে মানে দক্ষিণ ভারতের দিকে তারা নিজেদের নায়কদের কেন এত ভালোবাসে, সেটার জন্য আমি বলবো সেটা বাংলার, এই যে বাংলায় আমাদের সিনেমার থেকে, আমাদের বাংলা সিনেমার থেকে হিন্দি সিনেমা, বাইরের সিনেমা এসে 30-35 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাংলা সিনেমাটা সুপারহিট ট্যাগ পাচ্ছে কতই, 5 কোটি 6 কোটি হলেই। তা সেটা নিয়ে আমি কথা বলবো। তা আমি বলবো যে এই যে বিস্ট বলে একটি সিনেমা, সেটাও থালাপতি বিজয়ের, যখন KGF 2 রিলিজ হয়েছিল সেই সময় কিন্তু রিলিজ হয়েছিল। তা তখন কিন্তু বিস্টও একটা তামিলনাড়ু স্টেট থেকে ভালো কামিয়েছে, আর KGF তো ভালো কামাবেই। তা আমি সেটাই বলবো যে আমার মনে হয়, ঠিক আছে, আমার মনে হয় এই যে আমাদের বাংলাতে দেবের সিনেমাটা হয়তো 5 কোটি বা 6 কোটি যদি কামায়, এই যে এই ধূমকেতু, তাহলে না বলবে বিশাল কামিয়েছে। কিন্তু আমি জানি দেবের সুপারস্টারটাও আছে, সে প্রচুর ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, তার বক্স অফিস আলাদা লেভেলের। কিন্তু আমি চাই যে খাদান যেই সিনেমাটি যেরকম রিলিজ হয়েছে 26 কোটি টাকা, তার বেশি 29 কোটি টাকা, সেরকম দরকার, সেরকম দরকার। মানে আমি বলবো মোটামুটি বছরে 10টা সিনেমা এরকম দরকার, তাহলে ইন্ডাস্ট্রি বড় হবে। এটা বুঝতে হবে, ছোট হিসাব করলে আর হবে না। কারণ দেব একা চেষ্টা করছে, আমি দেবকে কিন্তু একবারও বলছি না যে দেবের এটা ভুল না, দেব তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাদবাকি যারা, এটা প্রত্যেকে বলতে হবে। দর্শকের দোষ দিলে লাভ নেই, কারণ দর্শককে না, মানে আমাদের দর্শক ভেদাভেদ হয়ে গেছে। মানে একটা সময় কলকাতা কেন্দ্রিক সিনেমা তৈরি হয়েছে, তার আগে মানে এই যে নকল সিনেমা তৈরি হয়েছে, তা সেই হিসাবে না দর্শক ভেদাভেদ হয়ে গেছে। দর্শক এখন বাইরের সিনেমা দেখছে, যেটা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হয় না। মালায়ালাম ইন্ডাস্ট্রির বাজেট কিন্তু 4 কোটি 5 কোটিতেও হয়, কিন্তু সেখানে 80 কোটি 200 কোটি 100 কোটি এরকম ইনকাম করে কেন? কারণ সেখানকার গল্প না এত সুন্দর হয়, তাদের গল্পে এখন রিমেক হয় আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। তা মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে সেরা, সেটা বলবো। কারণ তারা কম বাজেটে অনেক ভালো ভালো সিনেমা ডেলিভারি দেয়। তা সেরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হওয়া দরকার, যে আমাদের বাজেট নেই আর আমাদের দক্ষিণ কেন্দ্রিক সিনেমা করতে হবে সেরকম না, অ্যাকশান শুধু, অনেক রকম গল্প বলা যায়। মানুষ যদি একবার দেখা শুরু করে, যখন দেখবে ভালো ভালো সিনেমা উপহার পাচ্ছে বাংলা থেকে, বাংলাও কিন্তু একটা সময় তো স্বর্ণযুগ ছিল, সত্যজিৎ রায়ের সময়, উত্তম কুমারের সময়। তা আমাদের তো মানে বাঙালিরা তো প্রচুর আছে, আমাদের বাংলার মার্কেট কিন্তু ছোট না, আমাদের বাংলার অনেক টাকা ইনকাম হবে। নাহলে বাইরে থেকে তারা এই এত ইনকাম করে যায় কীভাবে? আমাদের এখানেও 20 কোটি 25 কোটি এরকম 10-12টা সিনেমা হোক বছরে, তাহলেই তো আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে। নতুন নতুন নায়কদের উঠতে হবে,
এই যে কিছুদিন আগে বিক্রমকে নিয়ে কথা হলো যে এসবিএফ জিৎকে দেবকে তৈরি করেছে, আর নতুন নায়ক তৈরি করছে না, বা দেব জিৎকে নিয়ে তো তারা চেষ্টা করছে না। যখন দেখেছে খাদান সুন্দর ফিল্ম করেছে, তখন সেই মানে গুড়টা খেতে এসেছে হচ্ছে এই রঘু ডাকাত করে। তারা কিন্তু আগে রিস্ক নেয়নি, কিন্তু তাদেরই তো দরকার রিস্কটা নেওয়া আগে, কারণ তারা বড়, সব থেকে বড় প্রোডাকশান বাংলার। তা আমি বলবো সেরকমই, মানে সুপারস্টার তৈরি একমাত্র হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থাকতে হবে, যেটা দক্ষিণ ভারতের দিকে মালায়ালাম, মানে আমি বলবো যে কেরালা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও জনসংখ্যা কম, কিন্তু সেখানে 100 কোটি 150 কোটি টাকা ইনকাম করে নেয় তাদের সিনেমা, সেই একটা স্টেট থেকে কি করে পারে? সিঙ্গেল স্ক্রিন প্রচুর, সিঙ্গেল স্ক্রিন দরকার। মাল্টিপ্লেক্স, আমি বলছি মাল্টিপ্লেক্সে, হ্যাঁ এখনকার মানুষ একটু এসিতে বসবে, কিন্তু প্রত্যেকটা মানুষ না, অনেক গ্রাম অঞ্চল আছে, একটু ভালো পজিশান করো, এসির দরকার নেই, একটু ভালো পজিশান করো যেখানে কম টাকায় মানুষ সিনেমা দেখতে পারবে। সিনেমা সবার জন্য দরকার, কোনো বড় লোকদের জন্য শুধু দরকার না, শুধুই যারা শিক্ষিত তাদের জন্য সিনেমা হয় না, সিনেমা প্রত্যেকটা মানুষের জন্য হয়। আমি চাই সিনেমা যেন সবাই দেখুক, আমাদের বাংলায়ও এরকম হোক যে প্রত্যেকটা স্তরের মানুষ যেন সিনেমা দেখতে পায়। সে রিক্সাওয়ালা হোক, সে চাকরিজীবী হোক, সে কৃষক হোক, সে সব কিছু, মানে সবাই সবাই আমরা মানুষ, সবাই সিনেমা দেখার অধিকার রয়েছে। তা প্রত্যেকেই যারা একটু ভালো জায়গায় সিনেমা দেখবে, যারা মাল্টিপ্লেক্সে এসিতে, ঠিক আছে, তারা 1000 টাকা 500 টাকা খরচ করুক, আর যারা 150 টাকা 120 টাকায় দেখবে বা 90 টাকায় দেখবে, তাদের জন্য সিঙ্গেল স্ক্রিন হোক। আমি চাই এরকম হোক একটা টাইমে, তাহলে প্রত্যেকটা এই গ্রাম অঞ্চলে মানুষ বাইরের মানে দক্ষিণ ভারতের সিনেমা দেখে। কেন? কারণ আমাদের বাংলা সিনেমা সেরকম হচ্ছে না। তা আমি চাই যে বাংলা ইন্ডাস্ট্রি যেন ভালো হোক, আর আমরা চাই এই যে ধূমকেতু, সে যেন ওয়ার টুর মতন সমান সমান কালেকশান করুক, কারণ আমি চাই যে বাংলা ইন্ডাস্ট্রি বড় হোক। হ্যাঁ, ওয়ার টু বেশি কামাবে, কারণ ওয়ার টুর সেই কোয়ালিটি আছে। অবশ্যই যেই সিনেমা গল্প ভালো হবে সেই সিনেমায় মানুষ দেখবে, এটা তো শেষে তো সিনেমার কোনো নেই, ঠিক আছে, ইন্ডিয়ান সিনেমা সবগুলোই। তা আমি বলবো যে আমার এই বক্তব্য, তোমাদের বক্তব্য কী তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।